তৃতীয় ধাপে ১১২ উপজেলা পরিষদের ২৯ মে ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এসব উপজেলায় রিটার্নিং কর্মকর্তার কাছে বা অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ মে পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ৫ মে, প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে। প্রতিবন্ধী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ১৩ মে। প্রচার পর্ব শেষ ২৯ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান, সংরক্ষণ ভাইস চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন হবে এসব উপজেলায়। ২১টি উপজেলায় ভোট হবে ইভিএমের, বাকিগুলোর ব্যালটে। বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের ইসি কাজী হাবিবুর আউয়ালের সভাপতিত্বে কমিশন সভায় তৃতীয় ধাপের নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। পরে ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বিস্তারিত দিনক্ষণ জানান। দেশে এখন ৪৯৫টি উপজেলা রয়েছে। এবার ৪ ধাপের নির্বাচন উপযোগী ৪৮৫টিতে ভোট হবে। পরে মেয়াদ উত্তীর্ণ হলে বাকিগুলোই ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৮ মে ১৫০ উপজেলা, দ্বিতীয় ধাপে ২১ মে ১৬১ উপজেলায় ভোট হবে। আর চতুর্থ ধাপে ভোট হওয়ার কথা ৫ জুন। আইনে দলীয় প্রতীকের উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট করার সুযোগ থাকলেও স্থায়ী সরকারের এই নির্বাচনে দলীয় প্রতীক বা মনোনয়ন না দেওয়ার কথা আগে জানিয়ে রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেক্ষেত্রে আওয়ামী লীগের নেতাদের নির্বাচন করতে হবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচন পরিচালনা বিধি ও আচরণবিধি সংশোধন করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পথ সহজ করেছে। এতদিন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হতে ২৫০ জন ভোটারের সমর্থক সূচক স্বাক্ষরের যে তালিকা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হতো, এখন তা দিতে হচ্ছে না। সেই সঙ্গে সাদা কালোর সঙ্গে রঙিন পোস্টারও ছাপাতে পারবেন প্রার্থীরা। ভোটের প্রচারের সময় পাচ্ছেন বেশি, তবে জামানতের পরিমাণ বেড়েছে। এবার চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০,০০০ টাকা করা হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে জামানত ৫,০০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৫,০০০ টাকা। ১৯৮৫ সালে উপজেলা পরিষদ চালু হওয়ার পর ১৯৯০ ও ২০০৯ সালে একদিনে ভোট হয়েছিল। ২০১৪ সালে চতুর্থ উপজেলা নির্বাচন ৬টি ধাপে, ২০১৯ সালে ৫ ধাপে পঞ্চম উপজেলা পরিষদের ভোট হয়। প্রথম ৪টি উপজেলা নির্বাচন দলীয়ভাবে হলেও আইন সংশোধন হওয়ার ২০১৭ সালের মার্চের মেয়াদ উত্তীর্ণ ৩টি উপজেলায় দলীয় প্রতীক নির্বাচন হয়েছিল। পরে ২০১৯ সালে দলীয় প্রতীকের পূর্ণাঙ্গ নির্বাচন হয়। দশম সংসদ নির্বাচনে অংশ নিলেও বিএনপির পরে দলীয় উপজেলা ভোটে নির্বাচন নিয়েছিল। তবে বিধি অনুযায়ী বাছাইয়ের সময় হালনামা, মূল কপি অথবা কোনো তথ্য বা কাগজপত্র অপূর্ণ থাকলে তা দিতে সংশ্লিষ্ট প্রার্থীকে অবহিত করা যেতে পারে। মনোনয়নপত্র বাছাইয়ের সময় প্রার্থী ও প্রস্তাবকারী, সমর্থককারী অথবা প্রার্থী কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির উপস্থিতির সুযোগ থাকলেও তা বাধ্যতামূলক নয়।